গুড মর্নিং সকলকে, আশা করছি সকলে খুব ভালো আছে। কৃষ্ণা ন্যাচারাল ব্লগে একটা নতুন পর্বে সকলকে স্বাগত। সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গেছি, মানে সকাল এখনো নেই, মোটামুটি দুপুর হতেই চললো, এখন বাজে প্রায় 11টা। তো আমাদের একটু মানে 10 মিনিট পরে আমাদের ট্রেন আছে, এখানে বুবলু সোনাকে দিদি রেডি করে দিচ্ছে আর আমি রেডি হয়ে একদম খাচ্ছি। 2 বছর পর আবার যাচ্ছি আরামবাগ পিসির বাড়ি। পিসির বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে আমার ছোট পিসির বাড়ি আরামবাগে পীঠ ঠাকুরের রান্না পুজো। পীঠ ঠাকুরকে উপলক্ষ করে এই রান্না পুজোটা হয়, আর যা আয়োজন হয় একেবারে বিয়ে বাড়ির মতো। আমাদের এখানেতে ঠাকুরতলা যে রান্না দেখেছেন ভাতে ভাত, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একদম বিয়ে বাড়িতে যত কিছু রান্না বান্না হয় সেই রকম রান্না বান্না। তো চলুন, আজকে খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে। ওখানে আমার বাপের বাড়ি থেকে সবাই যাবে, রমারা যাবে, পলি যাবে, সবাই মিলে খুব আনন্দ হবে, হইলেই হয়। বর্ণিতার পরীক্ষা, সেই জন্য বর্ণিতা যাবে না। বর্ণিতা একটুখানি বাড়িতে পড়াশোনা করছে, প্রিপারেশন নিচ্ছে, সামনেই পরীক্ষা, তো ওই জন্য আমি যাবো না। বুবলু, আমি আর তোতন আর বুবলুর বাবা, আমরা 4 জন মিলে যাচ্ছি। 2-3 বছর তো গেছি, এবারেই যাচ্ছি না, পরীক্ষাটা চলে এলো না সামনে। ঠিক আছে, আবার সামনে বছর যাবে। তো এই পাথর নেবে, পাথর অনেক পাথর, অনেক পাথর দেবো, ভালো ভালো পাথর আছে, চলো। না, এই পাথরগুলো ভালো নয় বাবা, এগুলো রেলের পাথর। বকবে। এই অনেকদিন পর আমরা এদিক দিয়ে আবার এলাম। হ্যাঁ, কবে লাস্ট গেছিলে বলো তো এই দিক দিয়ে? ওই তো আমরা যখন পুরী বেড়াতে গেলাম, মালিয়া থেকে উঠেছি, গেট পড়ে গেছে, ট্রেন আসছে, চলো। বুবলুর গেঞ্জিটা একটু বড় হয়ে গেছে নাকি? আরে একটা দিন শরীর খারাপ করে বুবলুর গেঞ্জি নেমে গেল। আরে বুবলু, এ বুবলু, চলো, বুবলু ট্রেন এসে গেছে। এটা নয়, হ্যাঁ এটা নয়, কি? এটা তারকেশ্বর। আমরা ধরবো গোঘাট লোকাল, ও বাবা, এর পিছনেই আছে। পুরো ফাঁকা। তারকেশ্বরে গিয়ে আবার আমাদের চেঞ্জ, আবার ওইটাই ধরতে হবে, তার থেকে দরকার নেই। এখানে ট্রেন ফাঁকা পাবে, দেখো না ট্রেনে কেউ নেই তারকেশ্বর। এই আবার নামা ওটা দেখো, আবার ব্রিজের যদি অন্যদিকে দিয়ে দেয় না, সেই ব্রিজ টপকাতে হবে, ছেলে পুলে ঝামেলা। হ্যাঁ, ট্রেনগুলোকে তো সব রঙিন করে দিয়েছে, অ্যাড দিয়ে দি, অ্যাড। জলযাত্রীরা সব আছে। এই ধনে খালি মদন মোহনতলার অ্যাড দিয়েছে গো। কি করে এত তাড়াতাড়ি চলে এলি? আমি চান করে নি, চলে চান করিস নি? ট্রেনটা পাবো না বলছি চান হয়ে যাবে। কিছু গেছে বিখ্যাত দিঘিতে, দিঘিতে চান করিস? দিঘিতে জোঁক আছে, ওই যাই থাক নিয়ে পড়বে। হ্যাঁ বুবু, জোঁক গায়ে দিয়ে চান করে নেবে, জোঁক থাকবে না, এসব প্রকৃতিরই জিনিস। নুন নিয়ে যাবি খানিকটা, গায়ে নুন হলুদ মেখে, তার মানে হচ্ছে বর চান করলে কোনো কিছু হবে না। নুন হলুদ মেখে একদম নেমে পড়বে, হলুদের সাথে নুন হয়, নুনটা মাখাতে হবে। হ্যাঁ, খালার ভয় আসবে। একটু সাইডে ঘাস ফাস বেশি আছে। একটা দুটো জোঁক আছে, অল্প স্বল্প আছে, আর প্রচুর এঁটেল মাটি। দিঘিটা আমি তো নেমেছিলাম আগে, চান করি। এঁটেল মাটি ভালো তো। পিসির বাড়িতে গিয়ে ছোটবেলায় ওই দিঘিটাতেই চান করতে যেতাম। হুম, আর যখন নামছি ভালো, জল পরিষ্কার, চান করে উঠে আসছি, এঁটেল মাটি, আবার বাড়িতে এসে পা ধুতে হবে, 1 বালতি জল লাগবে তার জন্য। চলুন সবাইকে দেখাবো কত বড় দিঘিটা। ওই দিঘিতেই ওই পুকুর, পিসিদের তো এবছর ওই যে রান্না পূজা, এরা মাছ ধরে, তো দিঘি থেকে মাছ ধরে সব ভাগ করে নাও। অনেক ওই দিঘির মাছ খাবো, ওই দিঘিতে আবার তখন চান করবে জোঁক গায়ে মেখে। বাবরে, বিরাট ব্যাপার। চলো দেখবো এঁটেল সবাই মাটি মিলে। গায়ে একটু মেখে নিবি। এই জানো, আমার মেজদিদা এঁটেল মাটি দিয়ে মাথার ইয়ে করতো, মাথা ঘষতো, মাথা ঘষতো। তাই তো। তো আগে তো ওটাও ছিল, আমি তো দেখেছি। আমার দেখো মাকে, এতটা এঁটেল আমার মাটি দিয়ে মাকে মাখতে দেখিনি। আমার মা যখন মাখছে তখন বাটি সাবান এসে গেছে, বাটি সাবান আর খোল, আমার মেজদিদাকে এগুলো খোল দিয়ে হাত ধুতে আমি দেখেছি। এখন মেজদিদা নেই, কিন্তু আর তার সেই কথাটা মনে পড়ে গেল, এঁটেল মাটি কথাটা যে এলো না, মনে পড়ে গেল। এতটা এঁটেল মাটি। ও দিদা কি করছো গো? বলছে মাথা ঘষছি। কি দিয়ে এটা? বলছে এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে আর কেউ মাথা ঘষে নাকি? বলছে দারুণ সুন্দর ছেড়ে যায়। হ্যাঁ, সাবান দিয়ে ঘষে। এঁটেল মাটি যদি দেখো না, প্রপার যে একদম সুন্দর পিওর এঁটেল মাটি দিয়ে ছিল, বাটি সাবানটা দিয়ে আমিও মাথা ঘষেছি। আর লাইফ বয় সাবান গায়ে মাখতাম তখন ছোটবেলায়। এটাই দাম মামার বাড়িতে, 2টো সাবান, একটা লাইফ বয়, একটা বাটি সাবান। বাটি সাবানটা মাথায় দেওয়ার জন্য, আর লাইফ বয় সাবানটা গায়ে মাখার জন্য, গায়ে মুখে সব মাখতাম।
মানে লাইফ বয় সাবানটা তখন ছিল হচ্ছে বিলাসিতা। না শ্যাম্পু ছিল না, তারপরে অনেক বছর পর যখন আমি ক্লাস 7 ভাই দেখ নোকে ঝামেলা করছে। যখন ধরো ক্লাস 6-7 এ পড়ছি তখন এলো ক্লিনিক প্লাস শ্যাম্পু। ক্লিনিক প্লাস শ্যাম্পুটা তখন ব্যবহার করি। তারপরে সেই কাপড় কাচার গাছ পাওয়া যেত জানো, পাড়ায় পাড়ায় একজন বিক্রি করতে আসতো তোমার এই এরকম ওই পলি প্যাকেটের মধ্যে কালো রঙের জিনিসটা, গাদ বলতো আমাদের। গাদ না খাড় কি জানি, যাই হোক গাদ বলতো, গাদ। এবার ওই খাড় টাইপের মানে খাড় আলাদা, সে গুঁড়ো কিনতে পাওয়া যেত, দোকানে গিয়ে বলতো যে সোডা সাবান দাও, তো সে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিত কাপড় কাচার জন্য। আর যেটা গাদ সেটা হচ্ছে কাদা টাইপের কালো মতো জিনিসটা, ওইটাকে ওই ধান সিদ্ধর হাঁড়িতে গরম জল টকবক করে ফুটছে, ওটাকে দিয়ে ভালো করে দিতে এরকম খেটে দিতে ফেনা হতো। আর ওতে সেই মাসে তো একবার 15 দিন অন্তর এরকম, তখন তো জামা কাপড় কাচা ছিল, যেগুলো মানে ময়লা জামা কাপড় আর কি, 15 দিন চাষবাসে খাটা, রোজ যদি জামা কাপড় কাচতে যায় ব্যাস। আর ওই হাঁড়ির গরম জলেতে সব লাঠি দিয়ে গুজে 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 দিতে, এক হাঁড়ি মেখে ফেললো, দিদার আমি দুজনে হাঁড়ি মাথায় করে নিয়ে সেই ভগল দিঘি। তারপরে তো যখন মাইমার দিয়ে হলো তখন মাইমার আমি দুজনে ভগল দিঘিতে গিয়ে একদিক থেকে দিদা কেচে কেচে দিচ্ছে ঝুড়িতে পাটাতে, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন ধোপারা কাছে থপাস থপাস করে, আর আমাকে দিতে, আর আমি ধুয়ে ধুয়ে পাড়েতেই শুকুর দিতাম ঘাসের উপরে। শুকিয়ে গেল, নিয়ে বাড়ি চলে এলাম মাথায় করে, চান টান করে কাপড় জামা শুকিয়ে বাড়ি চলে এলাম। এবার যেগুলো হালকা ভিজে থাকতো সেগুলো এসে আবার বাড়িতে আবার শুকুর দিতাম। শুধু সেই দিনগুলো মনে পড়ে এত। একদিন গেছি রবিবার রবিবার হলে মাইমার আমি কাজতে যেতাম। এটা নিয়ে তারকেশ্বর দুটো চলে গেল, হঠাৎ করে এসে গেছে, দেখছি নাকি তারকেশ্বর লেখা আছে। এর পরেরটা বুবলু সোনা তুমি দাঁড়াও, এর পরেরটা ঠিক আছে, টাটা দিয়ে দাও, যারা যাচ্ছে তাদেরকে সব টাটা দিয়ে দাও ভালো করে। আমাদের ট্রেন কামারকুন্ডু ঢুকছে, অ্যাপের মধ্যে দেখলাম। হ্যাঁ এক্ষুনি চলে আসবে, দেখো না বাবু, না ওদিকে না, ওদিকে এখানে দাঁড়াও, তুমি এখানটা দাঁড়াও। হ্যাঁ না কোথায় যেতে হবে না, এখান সব চলে গেল, আমরাই সবার লাস্ট। না পাঠিও না, পাঠিও না। রনিতা বলছে আমি ট্রেনে করে যাবো। এবার রনিতাতে ট্রেন চাপতে গেলে মায়াপুর স্টেশনে উঠতে হবে, মায়াপুর, আর তারপরে আরামবাগ নেমে পড়বে। এবার রমা বলছে মায়াপুর আমাকে হরিণখোলা থেকে বাস ধরে আবার মায়াপুর নামবো, মায়াপুর থেকে আবার স্টেশনে যেতে হবে টোটো বা অটো করে, সেখান থেকে ট্রেন ধরে। বলছে অনেক ঝামেলা, তার থেকে আমি বলছি তাহলে এক কাজ করবি, তুই ডাইরেক্ট আরামবাগ বাস স্ট্যান্ডে চলে যাবি। এটাই তো ভালো, যে বাস স্ট্যান্ডে না গিয়ে আমি হসপিটাল মোড়ে নেমে পড়বো, দিয়ে ওখান থেকে আবার সেই তিরলের বাস ধরবো, তিরলের বাস ধরে আমি পিসিদের ওখানে নপাড়ায় নেমে পড়বো, ওটাই ভালো হবে। রনিতা বলছে আমি বাসে চাপবো না, আমি রনিতার ইচ্ছা একটু ট্রেনে করে আসবে, ট্রেনে করে আমাদের বাড়ি চলে আসতে পারবে। হ্যাঁ আমি বললাম তো, বলছে পরীক্ষাটা হয়ে যাক, কদিন যাবো তোদের। চলো তারকেশ্বর দেখ না, এটা একদম 100% শিওর। তোমার ফোন হারিয়ে গেছে? ফোন হয়ে গেছে, তুমি ফোন একদম আনবে না, সব ঝামেলা। তাই বলছি, এটা গোঘাট। হ্যাঁ রে আবার, হ্যাঁ গোঘাটে চলে যাবো। চলো চলো, বেশিক্ষণ দাঁড়াবে না, উঠে গেছে, ব্যাগটা নিয়ে নাও। না না লেডিস পার হয়ে চলে যাবে, চিন্তা নেই। এখন ট্রেন ফাঁকা, দুপুরবেলা এইটা আমাদের এসি ফার্স্ট ক্লাস সিট, ঠিক আছে, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাঝে মাঝে এসব বাড়ির কাছাকাছি স্টেশনগুলোতে একবার করে নেমে আবার উঠে পড়তে হবে, বুঝলে, তবে তো মনে থাকবে কবে নেমেছি বলো হরিপাল স্টেশনে। কথা বলতে বলতে সেই কলেজে এসেছো তখন? না না, তারপরে হয়তো নেমেছি, কিন্তু খুব কম। এখানে একটা খুব ভালো ঝালমুড়ি বানায় হরিপাল, আমি একবার এসেছিলাম তারকেশ্বর থেকে হরিপালে এসেছিলাম, ঝালমুড়ি খেতে বন্ধুরা নিয়েছে। ঝালমুড়ি খেতে তারকেশ্বর থেকে এখানে? ও দাদা আমাকে বলবে, আমি তো এইখানেই কলেজে ছিলাম। অনেকদিন আগে তো। হ্যাঁ আমি দিয়ে আসতাম, না হলেই বা। হ্যাঁ এইটা না, ওই যে দাদুটা আছে। হ্যাঁ খুব ভালো ঝাল। বুবলু তুমি এসেছিলে মায়ের সাথে ট্রেনে করে? আসোনি? নিয়ে আসেনি মা তোমাকে তখন? নিয়ে আসেনি? বুবলু আবার আগেকার দিনে ছবি দেখে বর্ণিতা তুমি আর আমি আছি, ও বলবে আমি কোথায়, আমি কেন নেই, আমাকে নিয়ে যাও না। ওই জন্যই তো বলছি, আমার বলবে এই তারকেশ্বর যেই ক্রস করবে ব্যাস দেখার মতন সিন দেখতে পাওয়া যাবে।
এবার দেখো যত দূর দেখবে সবুজ মাঠ। হ্যাঁ এদিকটা ধানগুলো খানিকটা বড় হয়ে গেছে। শীষ ধরে গেছে মায়াপুরের পর থেকে আরো দিন। ট্রেন একমাত্র এই ট্রেনটাতে এই দিকটা এলেই ভালো লাগে। বুবলু কি হলো বুবলু? দুদিকে সবুজ মাঠ আর মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, দারুণ দেখতে লাগে। বুবলুর এখন একটু ঘুম এসেছে, আর যা হাওয়া দিচ্ছে আর ওর দোলা একটু দোলা দিচ্ছে। লাগলে ওর একটু ঘুম পায়, বাইকেই হোক গাড়িতেই হোক আর ট্রেনেই হোক, একটু দোলা পেলে ওর ঘুম এসেছে। এবার তাকিয়ে দেখো খুলে গেছে, তোমাদের জায়গা তখন কচি কচি ধান থাকবে। এবার যদি একটু দেরি করি দেখতে লাগবে। এইখানটা একদম দেখার মতো। এখানে কোথাও মানে বাদ নেই, একটা জমিও ফাঁকা নেই, যতদূর দেখা যাচ্ছে ততদূর সবুজ। বাপ রে বাপ, এসে গেছি বুবলু। বুবলু শোনা চলো, বুবলু ঘুম হয়ে গেল তো, চলো বেশিক্ষণ দাঁড়াবে না, চলো তো তখন। এটা লাস্ট হবে নয়, এরপরে আরেকটা আছে। কোথায় গেল সে? কোথায় গেল সে? হয় ওই দিক দিয়ে। চলো দেখতে পেয়ে গেছে, চেষ্টা করছি না ঘোরানো। এই এদিকটা একটু ঠান্ডা ঠান্ডা না? হ্যাঁ অল্প বড় হয়ে গেছে দুজনে হাত ধরে ধরে কেমন আসছে। এই সাবাস, এটা হিরো হিরোইন এসে গেল। হাতটা ছেড়ে দিলে কেন, ভালোই তো আসছিল, হাতে ছেড়ে দিলাম, কাছাকাছি চলে এসেছি বলে। এই রে, চলো চলো। ঘূর্ণিটা আসেনি। হ্যাঁ দেখো দেখো, বালিহাত কোনো দেখো ওই এদিকে সজনে ডাঁটাগুলো কি মোটা মোটা হয়ে গেছে। হ্যাঁ তোমার যা কাজ। দেখতে পেলাম বলছি রাস্তার ধারে। আচ্ছা, আগে সজনে ডাঁটা, মাছ, জমিতে ফসল, এইসব দেখতে পাই জানো তো, যেখানেই যায়। যার হ্যাঁ কি মোটা মোটা তুমি হয়ে দেখাও গেছে। ভালো করে। এইগুলো খেতে খুব ভালো, স্বাদ স্বাদ হয়ে যায়, কাঁচা হয়ে যায়। শুধুই ভালো বানাতে হবে। আছে তাহলে পারবো, পেরে নিয়ে আস। ঝামেলা। থাকতে পারবো। কিন্তু তখন ফাঁকা ফাঁকা ছিল জানো এইগুলো সব, হুম। কত দোকান হয়ে গেছে। 2 বছর পর আবার এলাম। আমরা লেট করে ফেললাম নাকি, তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর এখানে সব এরকম প্যান্ডেল করে করে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয় আর কি। এইটা মানে একটা বাড়ির জন্য করা। কিছু বাড়িতে দেখছি রান্না মানে হয়ে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, কিছু বাড়িতে এখন রান্না চলছে। এবারে টোটোটা একটু কাছাকাছি নামিয়ে দিয়েছে, এর আগে আমরা তো এই রাস্তা দিয়ে আসতাম। হ্যাঁ ওই মোড়টা না, হুম। পলি আর অপর্ণা চলে এসছে, আর মানে আমার বড় পিসিও চলে এসছে, আমরা রমারা সবার শেষ। এখানে রান্না চলছে, চলো এসে গেলাম। তো এত বাড়ি হয়ে গেছে আমি ভুলে গেছি কোন গলিতে। এই বাড়িটা মনে হচ্ছে আমার হয়েছে। হুম। শিবাঙ্গী, এই তো এই শিবাঙ্গী আগে আগে চলে এলি তো, মাসিকে রেখে দে, মাসিকে রেখে দে, আগে আগে চলে এলি। মাঝে টাইম ভুলভাল করেছে, তাহলে কি হবে? যা টাইম করেছে মা তা রেডি দিয়েছে, মাছি রেডি হতে পারে না। এক বছর রেখে তুমি এখানে আবার হাত লাগাও, তাড়াতাড়ি হবে। চলছে তোর সঙ্গে দেখা ভালো আছে? আমি সবসময় ভালো বুঝলি, আমি কোনদিন খারাপ থাকি না, আমি সবসময় ভালো। ছেলেমেয়েরা করো না? এইটা ওই, ওইদিকে জায়গা পাচ্ছে, ওইদিকে ওইদিকে দে। ও, আমি ভাবলাম আমার জন্য নিয়ে এসছো। তোমার জন্যই তো দিচ্ছি, মানে জুস করবো টাইম নাই, ওই জন্য গোটা গোটাই ধরিয়ে দিই। লঙ্কার জুস, হ্যাঁ লঙ্কা টমেটো জুস? মানো, আরে এত টেন ফেল করেছিল নাকি রাতে? না না, পলিরা আগে চলে এসছে আমাদেরকে না বলে। আর সবার আগে আমরা এসেছি। বিয়ের পর একবার আসিনি। একবার করেনি আমি। এই ঘরটা দেখেছি পিছনে? না, ও এই পুরোবেলায় এসে চলে প্রথম রেনু, ও সেই ছিটেবেলা ঘরে এই চিঠিবেলা ঘরে জামাইবাবু জামাইবাবু পুরোবেলা চলে গেছে, আর তোর ইচ্ছা করে ওরকম করেছে। সাইকেলে করে না বলো, এ তুমি ওই রকম ব্যাগ, মোটর সাইকেলে করে না বলো। হাতে রেখে দিন ব্যাগ। আমি বলিয়েছি, আমার ব্যাগ এসেছে আরেকটা, আরে চার- দাঁড়াও দাঁড়াও, রমা আগে নিঃশ্বাস নেই, এই যে আমাকে রাগ ধরে যাচ্ছে। এত অন্য জায়গায় চলে গেছিল, তুমি তো ঢুকে পড়বো, ওখানে প্যান্ডেল করা আছে। চাপে দিল, ও
আরে বাপ রে, ও ঝগড়া লেগেছে কিরম দেখছো? তুই বাড়ি জানিস, তুই জানিস না, এখন জানে না। এই রমা, তুমি অন্য প্যান্ডেলে ঢুকে পড়বে তো, কোনো ব্যাপার না, এখানে সবারই রান্না হচ্ছে। আর ওই ছেলেটা একটুখানি এক্সট্রা পাকা। ওরও দোষ নেই, ও ভেবেছে যে জানে। এবার ও যে এত বছর আসেনি সেটা তোমাকে যখন নামাচ্ছে তুমি বলোনি যে আমি চিনি না? কি করে খুঁজে পেলি এবার? তুমি নাম বলোনি কাউকে? আগে না এখানে এত বাড়ি ছিল না, এখন কাছে বাড়ি পিছনে আমরা ঘরে বসে থাকতো, তারপরে দেখতে পেতাম। ঘরের ভেতরে ঢুকে গেছি। আমি যখন আসি ওখানে বাইরে বসে ছিল, আমার সুবিধার এনে বাইরে আমি বসেছিল। এই রমাকে শাড়িটা ভালোই লাগছে না? এটা যে ফোটাই দিয়েছিল তো, ও ফোটা শাড়ি পরেছে, ও ফোটা শাড়ি পরেছে, আমার শুনে ব্যাগ গুলো শোনো, ব্যাগ কেউ হাত থেকে নামাবে না, ব্যাগ ধরে থাকবে, ঠিক আছে? চারজনই এনেছি। যে যার ব্যাগে সে তার মাল আছে, আচ্ছা আচ্ছা, খুলবি তার ভেতরে কি আছে বুঝে নেবে যে এটা আমার আমার ব্যাগে নাম লিখতে হবে, যাই হোক। নাম লিখতে হবে। আলতা দিয়ে লিখে দাও সব। আগে করে যেতে পারতি না, যে আমি ওটা ভুলে গেল। অগ্নি নিয়ে বাইরে রয়েছে, রাগ করে আবার নিজের জলই খাচ্ছে বাবা। এই ঘর খুঁজে পাইনি, চলে গেছে লোকের ঘর। রমাকে বলছি তো, আমাকে যদি এখন ওখানে ছেড়ে দেওয়া হয় আমিও গুলিয়ে ফেলবো। ওই যে আসামি এসে গেছে, এই যে আসামি এসে গেছে। তুমি কোথায় নামিয়ে দিয়ে চলে গেছে? তুই আপনি না বেঁধে এটা দিয়ে চলে যা। এবার আমি এবার কোনটা দিয়ে যাবো? রাগে জল খায়নি, ও ব্যাগ থেকে বার করে জল খেয়েছে। ও বলছে আমি পিসিদের ছিটে বেড়া ঘর দেখেছি, এতদিন বিয়ে হয়েছে আসেনি, প্রথমবার, ও জানে না। ওইদিকে চলে গেছিল রমা, নতুন বাইক থেকে নামিয়ে দিয়েছে, রমা ওইদিকে চলে গেছে, ঘর খুঁজে পাই না। কিন্তু একটা ছেলেকে পিসিদের নাম বলেছে, সে আবার দিয়ে গেছে। এটা গাল বুঝলি, খুব বাদ। হ্যাঁ ঠিক আছে, খাও 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 খাও, সব অর্ডার দিয়ে দাও, শাড়ি সব অর্ডার দিয়ে দাও। তুমি প্রথম দেখালে আর দিয়ে মাথাটা খারাপ হয়ে গেল সব এদের। এই, কি হলো কি হলো? ছিঁড়ে গেছে, হরিণট হরিণট। হরিণট হয়ে গেছে না। রান্না বান্না হয়ে গেছে, ওখানে খাওয়া দাওয়া বসিয়ে দিয়েছে, আর এদিকে বুবলুর আর শিবাঙ্গীর খাওয়া দাওয়া চলছে। এখন বুবলুর মাসিকে দায়িত্ব দিচ্ছে, আজকে খাইয়ে দিচ্ছে বুবলুকে। শিবাঙ্গী খেয়ে না, আমরা এক জায়গায় বেরোবে যাবো, খেয়ে না। টেবিল ফাঁকা, এ কি রে? টেবিল ফাঁকা হয়ে যাবে, টেবিল ভর্তি করে ফেলেছি একদম প্রকৃতির মাঝখানে খাওয়া দাওয়া করো। সুমিতা যেন আরাম করে খেতে খেতে আমার এদিকে চিটপটান হয়ে যায় না। আবার শুনে পেছন দিকে দেখো, খেয়ে হাঁপিয়ে গেলে এইখানে দেখো না, এইখানে জল দেওয়া আছে, এইখানটা চান করে উঠে দারুণ জায়গা। লাগবে না। এখানে যদি দুটো মাছ ছাড়া থাকতো ভালো। বলছে হায়, ওখানে তো এইখানে খোলা মাঠের মাঝখানে আমাদের প্যান্ডেল হয়েছে, তো খাওয়া দাওয়া প্রকৃতির মাঝখানে। দেখো ও খেয়ে নিয়েছে, বলছিল বড় ভাই দেখো খাওয়া দাওয়া করে কিন্তু কাজে লেগে পড়েছে। ওখানে সুমিতা রেস্ট নিচ্ছে ওইখানে দুয়ারে বসে। ব্যাস, ও সবজি দিয়ে ডাল, আর এটা অনেক রকম দিয়ে এই যে তরকারিটা হয়। কি বলে বলতো নাম? নবরত্ন। নবরত্ন। ভালো খেতে হয় বল আপন পিসিদের এই রান্না পুজো, এটা হচ্ছে বেশি ভালো লাগে। তোরা এসেছিলিস আগে প্রথম বছর। খেয়ে দেখ, সব রকম সবজিগুলোকে ভেজে ভেজে করে দারুণ করে রান্না। আমরা এবার বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে জোঁক দেখতে, তাই তো? তোর জামাই বাবু সেই জোঁকের গল্প শুনে সেই জোঁক ধরে আছে এই যে পুকুরে, হ্যাঁ জলে জোঁক, পাড়েতে শুনেছি। নুনটা নিয়েছে, নুনটা চলো না, জামাই বাবুকে মাখিয়ে দিয়েছি তো। নুন হলুদ মেখে আমরা নামবো। এই শিবম চলে গেছে ওখানে, পিসিদের এখানে এলে এইখানটা আমার খুব ভালো লাগে। এটা দারুণ জায়গা। ওইখানটা খাওয়া দাওয়া করছিলাম তো। হ্যাঁ ওই তো ঘেরা আছে যে। হ্যাঁ, চলো ওই যে প্লাস্টিক খাটানো আছে ওইখানটায় খাওয়া দাওয়া করছিলাম আমরা। আরেকটু এগিয়ে এলে হতোই যেখানে। এই এবার বলবে জানো, হ্যাঁ পিসিমাতে বলবে এইখানটায় প্যান্ডেল করতে বলবে এবার। হ্যাঁ কি রে শিবা, এইখানটা প্যান্ডেল করলে ভালো হতো না খাওয়া দাওয়ার ব্যবস্থাটা? হুম,
শিবম অন্য রাস্তা ধরে নিয়েছিল, আবার এই যে ঠিক করে নিল। চলো আমাদের একটা ছবি তোলো, ওরা সব তুলছে। ও সবুজ ধান ক্ষেতের মধ্যে একটা ছবি তুলে হাতে। আস্তে আস্তে এসো বুবু। হুম। কিরম করে করে এইরকম এরকম দেখবে ঝোঁক উঠেছে বলছে সুমিতা। দিয়েছে, দেখা পেয়েছো? এ তো জলের যোগ, আমরা তখন ডাঙায় আছি, অসুবিধা কিছু নেই। মাছের নেজ দেখতে পেয়েছে। মাসিদেরকে মাছের লেজ বোকা করছে, মাছেদেরকে বোকা করছে। মাছে নেমে চান করে যাবে। পুকুরটা কিন্তু সুন্দর, দিঘি, এই তো বেশ বড় আছে। প্রচুর মাছ চাষ হয়। ওই বোন তোর মনে আছে সেই আমরা শুশুনি শাক তুলছিলাম ওই পাটটায় বসে বসে? এবছর হয়নি, হিংচে হয়েছে। একটু জলটা কম থাকে। পলি আর আমি শুশুনি শাক শুধু শাক দেখো ওই যে ওইখানটা থেকে। খাওয়া দাওয়া করে দিঘির পাড়ে সবাই মিলে চলে এসেছি, আর এখানে অনেকক্ষণ সময় কাটালাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর কালকে না একটুখানি ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, একটুখানি না বেশ ভালোই হয়েছে, ওই জন্য ওয়েদারটা একদম ঠান্ডা। আর এখানটা তো নিরিবিলি শান্ত পরিবেশ। মন চাইছে যে আরো কিছুক্ষণ থাকি, কিন্তু ঘড়ি বলছে যে না থাকা যাবে না, এখন প্রায় 5টা বাজে। ওখানে এক পা করে যাচ্ছে আর একটা করে ছবি তুলছে, শুধু বলছে জামাইবু ছবি তুলে দাও। ওরে এত ভালো লাগছে এখানে ছবি তুলতে, সবুজের মাঝখানে। সবার ফোন মনে ভর্তি হয়ে গেছে। এই তো তুমি এবার ওইখানটা চলে যাও। এবার হবে তো? হ্যাঁ এবার হবে, এবার হবে, এবার হবে না? এইখানটা দাঁড়াতে হবে না তোর না। হ্যাঁ ওই তো বলে দিচ্ছে ঠিক করে। পিপি সাইড প্লিজ, সাইড প্লিজ। উঠবে তো সুমিতা। এ তো তুলছে আমাদেরকে। দাদা ঠিক আছে দাও। আজকে যেন একদম সেলফি তোলা ধুম পড়ে গেছে, সব যাচ্ছে আর বড় ভাইকে ধরেছে। আমি তো একটু ডিস্টেন্স বাড়িয়ে নিয়েছি, খালি বলে ছবি তোলো ছবি তোলো, সব কজন মিলে। ওখানে অনেকগুলো ছবি তুলে দিয়েছি। এখানটা দেখে যে কোনো মানুষেরই মনে হবে একটু ছবি ছবি তুলি ভালো করে, তারপরে টর্চার সহ্য করা যাবে না, ওই জন্য বড় ভাইকে দিয়ে দিয়েছি, আর ছবি ছবি তুলে দাও তুমি ভালো করে। আমি একটু পিছিয়ে গেছি ভয়ে। ছবি তোলা হয়ে গেছে আর ভয় খেতে হবে। আচ্ছা আই নে হয়েছে। আরে গুড জব গুড জব। এই ছেলেটা হচ্ছে আসল, যে খাটাখাটুনিটা কম করছে না কিন্তু ঠিক করে। হ্যাঁ হাত দিয়ে ও দারুন দারুন। এই ছবি যেন ভালো হয়। মুখটা বন্ধ করো আগে, তারপর ছবি তুলবে। দারুন দারুন। আইলে একটা সাপ চলে গেল রে। এই দেখ এই দেখ, এই তো হেলে সব কিছু হবে না, এখনো যায়নি, আছে রাস্তাতেই, তোমরা এসো। এই তো ভিডিও করছে এই তো চলে গেছে। যায়নি, এই যাচ্ছে, এই তো গেল। এই যে হ্যাঁ হেলে সব চলে গেছে, এবার এসো, অসুবিধা নেই। তোমাদের ভয়ে ওরা থাকবে নাকি, চলে গেছে। দেখ কেজো ওই দেখি ছবিটা দেখো। এই যে দেখো, ও তবে না ভালো হয়েছে। আগের বার দেখেছিস তো? এই শুধু ভালো, খেটে খুটে তুললো বলো, ভালো, খুব ভালো। খুব ভালো। Yes. এইটা বেশি ভালো লাগছে আমার। দেখো জামাইবাবু দেখো। কই দেখাও দেখাও দেখি। এখানে সবার মুখগুলো খুব ভালো লাগছে। বাহ জায়গা ঘুরতে আর ভালো লাগছে। কি হলো, মুড খারাপ? দম দম করে যা গান বাজছে না, কানে তালা লেগে যাবে। আর এই যে বুবলুর নাচ, আমাদেরকে সবাই রেখে চলে গেছে। সুমিতারা, পলি আর হচ্ছে রমা সবাই একটা টোটো উঠেছে, ওরা সামনে আছে, আমরা রোদটা পড়ে গেছে, বিকেলের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এত ভালো লাগছে। ওদিকে ব্লগে দেখি, ওই জন্য ছুটিটাকে দেখতে এলাম। বড়টা কোথায়? বড়টা আসেনি। আসেনি না। ঠিক আছে, ভালো আছো? চলো, চারিদিক ফাঁকা। আকাশে মেঘ করেছে, বাড়িতে যেতে চাইছে না, বলছে হয় মাসির বাড়ি যাবো না মামার বাড়ি যাবো। চলো আমাদের বাড়ি চলো। সাবধানে যাবি, দিয়ে ফোন করবি। এই এদিকে নয় রে, ওদিকে। হ্যাঁ দাঁড়ালে নামবে, দাঁড়াও। হ্যাঁ চল আমাদের বাড়ি। কি বলছে? এই বন্ধু, মামাকে দাঁড়া করতে, মামাকে দাঁড়া করতে। মামার বাড়ি যাবে। একজনটা মায়াপুর, একজনটা কলকাতা, আর একজনরা নামবে তারকেশ্বর, আর আমরা সব শেষে। আমাদের আবার চেঞ্জ করতে হবে তারকেশ্বর।
এটা তারকেশ্বর পর্যন্ত না ওদেরকে চেঞ্জ করতে টাটা টাটা বাই বাই এই বাই বাই বুবু বাই বাই শিবাঙ্গী এই আমি আসছি ওই বাবা আসছি চলো আমাদের বাড়ি চলো যাবো আমাদের বাড়ি চলো আর দাদা যাচ্ছে দাদাকে নিয়ে যাচ্ছে দাদাকে নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে দাদা যাবে আমার সঙ্গে ঠিক আছে বাই বাই বাবাই করে দাও বাবাই ও কাঁদছে বোন চলে যাচ্ছে হ্যাঁ শিবম যাবি বললি যে চল সব পরীক্ষা শিবাঙ্গী তুমি চলে যাচ্ছ মন খারাপ হয়ে যাচ্ছে চলো আমাদের বাড়ি চলো মন খারাপ হয়ে যাচ্ছে বাই বাই শিবাঙ্গী বাই বাই সবাই মিলে একসাথে আসছিলাম বেশ মজা হচ্ছিল একে একে সবাই নেমে গেল লাস্টে পলিরা তারকেশ্বরে নামলো আর আমরা এখন এসে পৌঁছেছি হরিপাল এরপরে আমরাও নেমে পড়বো মালিয়ায় বেশ ভালোই লাগলো সারাটা দিন ভালোই কাটলো 4 বোনে হই করে সুমিতাও ছিল বেশ ভালোই লাগছিল আর বুবলুর একে একে সবাই নেমে পড়ছে মাসির আর বুবলুর মন খারাপ হয়ে যাচ্ছে ওই ট্রেনটাই কেমন ঘুরিয়ে দিয়ে দিল চেঞ্জ করতে হলো না হ্যাঁ আমি ভাবছিলাম নেমে চেঞ্জ করতে হবে যে ট্রেনটা থেকে আমরা এলাম আরামবাগ থেকে তারকেশ্বর পর্যন্ত ছিল আবার এই ট্রেনটাই তারকেশ্বর থেকে হাওড়া করে দিল আর একটা স্টেশন চলো এ বাবু ঘুমিও না নামতে হবে এবার ঘুম পাচ্ছে সারাদিন ঘুমাইনি এসে গেলাম এই তো এবারে আমরা নামবো হ্যাঁ এবার দাঁড়াবে তো ট্রেন মালিয়া চলে এসছে বলছে এখানে তো অন্ধকার এই স্টেশনে লোকজন কম নামে আমাদের নালিকুলে অনেক বেশি নামে ঠিক আছে ওই তো ওই দেখো সামনের দিকে দেখো সব নেমেছে এবার আলো দেখতে পাচ্ছে